আহ, চা ভালো বানিয়েছ, আবু হানিফা। আলহামদুলিল্লাহ। ভালো লাগলে আরও এক কাপ দিচ্ছি। থাক, আপাতত এই কাপটা নিয়েই ভাবছি। তবে আমি আরেকটা বিষয় নিয়েও ভাবছি। কি বিষয়? তুমি কি বলো যে মহাবিশ্বের কোনো না কোনো শুরু ছিল? নিশ্চয়ই। কেন? কারণ যদি অতীত অনন্ত হতো, তাহলে আজকের দিনে আমরা পৌঁছাতে পারতাম না। দারুণ যুক্তি। তাহলে বলো তো, ঈশ্বর কি চিন্তা করেন? অবশ্যই। তিনি সর্বজ্ঞ, সব জানেন, সব সিদ্ধান্ত নেন। চিন্তা করা মানে কি? মানে হলো নতুন কিছু ভাবা, ধারণা তৈরি করা। তাহলে যখন তুমি কিছু চিন্তা করো, তখন কি তোমার ওই চিন্তার আগে আরেকটি চিন্তা থাকে, এর আগে আরেকটি, এইভাবে অবশ্যই তোমার চিন্তার একটি শুরু থাকে। তাই নয় কি? হ্যাঁ, চিন্তার শুরু থাকে। তাহলে ঈশ্বর কখন সৃষ্টি করার চিন্তা করলেন? ঈশ্বর চিরকালই জানতেন তিনি কি করবেন। বাহ! তাহলে কি ঈশ্বরের চিন্তাও চিরকালীন? হ্যাঁ, তিনি চিরকালই সব জানেন। তাহলে তার চিন্তা কি অসীম অতীত ধরে চলেনি? কিন্তু আল্লাহ তো সময়ের ঊর্ধ্বে। তুমি কি ভাবছ আল্লাহর চিন্তা মানুষের চিন্তার মতোই ধারাবাহিকতা বজায় রেখে প্রবাহমান? এ তো কেবলই তোমার অযৌক্তিক পূর্বানুমান। আমি কিছুই অনুমান করে বলছি না, আবু হানিফা। তুমি সহিহ বুখারী, হাদিস নাম্বার 3191-7420 হাদিসগুলি ভালো করে লক্ষ্য করো। তার আরশ ছিল পানির উপরে, তারপর তিনি সবকিছু লাওহে মাহফুজে লিখলেন, এরপর আসমান ও জমিন সৃষ্টি করলেন। এই হাদিসটি থেকে তুমি কি প্রমাণ করতে চাও সক্রেটিস? আহা! তুমি কি দেখছ না আসমান ও জমিন মানে এই মহাবিশ্ব বা স্থানকাল সৃষ্টি করার আগেই এই হাদিসে আল্লাহর কাজের ধারাবাহিকতা নির্দেশক দুইটি শব্দ, তারপর ও এরপর আছে। সময়হীন বাস্তবতায় আল্লাহর কাজের ধারাবাহিকতা থাকলে অবশ্যই সেই কাজের ধারাবাহিকতার পেছনে চিন্তার ধারাবাহিকতা থাকবেই। চিন্তার ধারাবাহিকতা না থাকলে লাওহে মাহফুজের লেখনী ও আসমান জমিন এরা কি নিজ থেকেই সিদ্ধান্ত নিয়ে বের হয়ে এলো? কে আগে ঘটবে আর কে পরে ঘটবে সৃষ্টি হয়ে তারাই কি সে সিদ্ধান্ত নিয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহর কাজ ও চিন্তার ধারাবাহিকতার কথা বলেছেন। তুমি কি মনে করো নবী মিথ্যা বলেছেন? তিনিই তো বলছেন, আল্লাহ তার আরশ পানির উপর রাখলেন, তারপর লাওহে মাহফুজে লিখলেন, এরপর আমাদের মহাবিশ্ব তৈরি করলেন। আরে তাই তো। কিন্তু তুমি তো বলেছিলে অসীম অতীত পাড়ি দেওয়া অসম্ভব। তাহলে ঈশ্বর কিভাবে সৃষ্টি করার চিন্তা পর্যন্ত পৌঁছালেন? যদি তিনি চিরকাল ধরে মহাবিশ্ব সম্পর্কে জানতেন, তাহলে সেই চিরকাল ধরে মহাবিশ্ব সৃষ্টি না করে অপেক্ষা করেছেন কেন? কে তাকে বাধা দিয়ে রেখেছিল? তার মহাবিশ্ব সৃষ্টি করব, এই চিন্তা থেকে মহাবিশ্ব সৃষ্টি শুরু করছি, এই সিদ্ধান্তে আসাই প্রমাণ হয় যে ঈশ্বরের চিন্তার শুরু ছিল, আর না হয় ঈশ্বরের চিন্তার একটি অসীম ধারা ছিল। না, মানে হ্যাঁ, মানে এটা বোঝা কঠিন। তুমি বললে অসীম অতীত পাড়ি দেওয়া সম্ভব নয়। তাহলে ঈশ্বরের চিন্তাও যদি চিরকাল ধরে চলেছে, তবে তিনি কিভাবে সৃষ্টি করার চিন্তা পর্যন্ত পৌঁছালেন? ঈশ্বরের অস্তিত্ব অনুভব করা যায়, যুক্তি দিয়ে নয়। বাহ! তাহলে এতক্ষণ যা বললে সব যুক্তিহীন অনুভূতি ছিল। না, মানে হ্যাঁ, মানে এটা। যদি অনুভবই মাপকাঠি হয়, তাহলে একজন নাস্তিক তো ঈশ্বরের অনস্তিত্বই অনুভব করবে। দেখলে আবু হানিফা, তোমার যুক্তির ধারাতেই ঈশ্বরের চিন্তার শুরু আবশ্যক হয়ে দাঁড়ায়, আর ঈশ্বরের চিন্তার শুরু মানে একদিন তিনি চিন্তাহীন ছিলেন। আর যে চিন্তাহীন সে তো সংজ্ঞাগতভাবেই ঈশ্বর নয়।